হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আজ আমি কোনো আপডেট নয়, কোনো ইনফরমেশন নয়, বরং এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আমাদেরকে সামনের দিকে চলার পথে অনেক হেল্প করবে। আজ আমি আলোচনা করব, আমরা আমাদের ওয়েবসাইট অবশ্যই ফিরে পাবো। দ্য কোম্পানি ইজ রেডি। আর ইউ রেডি? কিভাবে আমরা একটি শক্তপোক্ত মাইন্ডসেট তৈরি করতে পারি, তারই কিছু টিপস। দেখুন ফ্রেন্ডস, আমরা প্রথমে বুঝবো আমরা কি জন্য প্রস্তুতি নিতে চাই। কোম্পানি তার সমস্ত রিসোর্স এবং প্ল্যান তৈরি করছে। এখন আমাদের কাজ হলো সেই রিসোর্স গুলো সঠিকভাবে ব্যবহার করা। হতে পারে আমাদের সামনে যে ওয়েবসাইট আসবে তাতে কিছু চেঞ্জেস আসতে পারে। এখন আমরা যে স্মুথনেস, যে প্রসেসে অভ্যস্ত ছিলাম, হতে পারে সেই স্মুথনেস এখন নাও থাকতে পারে। যেভাবে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড গুলো বা ওয়েবসাইট খুলতাম, হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে। আবার হয়তো দেখা যেতে পারে 1 মিনিট বা 2 মিনিট পর পর আমরা ওয়েবসাইট থেকে বেরিয়ে যাচ্ছি, যে সমস্যায় আমরা আগে পড়েছিলাম। এবং সময়ের সাথে সাথে সেই সমস্যাগুলো চলেও গিয়েছিল। বা আরো কিছু নতুন সমস্যা আমাদের সামনে আসতেই পারে। কিন্তু তার জন্য কি আমরা প্রস্তুত? আমরা জানি এর পরের ফেজটা একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের অপেক্ষাতে আমরা প্রত্যেকে আছি। তো চলুন ফ্রেন্ডস, আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখন বলি। তো প্রথম পয়েন্ট হলো সেটিং ক্লিয়ার গোলস। একটা শক্তপোক্ত মনোভাবের প্রথম ধাপ হলো ক্লিয়ার গোল সেটিং। Clear goals are essential for tracking progress and staying motivated. নিজেকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি অর্জন করতে চান, এবং সেই অনুযায়ী আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। 2 নম্বর হলো ডেভেলপিং এ পজিটিভ অ্যাটিটিউড। আপনার দুর্বল চিত্ততা, আপনার মনোভাব আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তাই a positive attitude helps you overcome challenges and stay focused. প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি পারবো। আপনি যা বিশ্বাস করেন তা অর্জন করতে পারবেন। 3 নম্বর হলো কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। একটা শক্তিশালী মাইন্ডসেট তৈরির জন্য সর্বদা শিখতে হবে এবং মানিয়ে নিতে হবে। The business world is always evolving, so should you. নতুন স্কিল শিখুন, নতুন অভিজ্ঞতা নিন এবং পরিবর্তনের সাথে মানিয়ে চলুন। 4 নম্বর হলো বিল্ডিং এ সাপোর্ট সিস্টেম। নিজের চারপাশে একটা সাপোর্ট সিস্টেম থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সারাউন্ড yourself with positive and motivated individuals who uplift you. একে অপরকে সমর্থন করুন এবং একসাথে সফলতার দিকে এগিয়ে চলুন। 5 নম্বর, টেকিং অ্যাকশন অ্যান্ড স্টেইং কনসিস্টেন্ট। শুধু পরিকল্পনা করাই নয়, বাস্তবে তা প্রয়োগ করাটাও গুরুত্বপূর্ণ। টেক অ্যাকশন অ্যান্ড বি কনসিস্টেন্ট। ছোট ছোট পদক্ষেপ দিন, কিন্তু নিয়মিত এগিয়ে চলুন। মনে রাখতে হবে, কনসিস্টেন্সি হলো সাকসেসের চাবিকাঠি। শেষে বলবো, কোম্পানি প্রস্তুত, কিন্তু আপনি কি প্রস্তুত? আমার মনে হয় আপনি যদি এই টিপস গুলো মেনে চলেন, তাহলে আপনি একটি শক্তিশালী মাইন্ডসেট তৈরি করতে পারবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট।